হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলে ভালো রয়েছো। আজকের আমাদের আলোচনার বিষয়টি হলো স্কুল কলেজের সিলেবাস নিয়ে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল আনন্দবাজার পত্রিকার মাধ্যমে স্কুল কলেজের সিলেবাস নিয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন। তাই আজকের আমাদের আলোচনাটি শুরু করা হোক। আলোচনাটি শুরু করার আগে আমার চ্যানেলে কেউ নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনে ক্লিক করে অল বাটনটি ক্লিক করে নাও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আগামী শিক্ষাবর্ষে কমতে পারে স্কুল কলেজের সিলেবাস, ইঙ্গিত পোখরিয়ালের। স্কুল কলেজ ফের খুললেও আগামী শিক্ষাবর্ষের পাঠ্যসূচি সিলেবাসের বোর্ডকে ছেঁটে ফেলা হবে। করোনা সংক্রমণ ঠেকাতে বন্ধ রয়েছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুল কলেজ ফের খুললেও আগামী শিক্ষাবর্ষের পাঠ্যসূচি সিলেবাসের বহর কি ছেঁটে ফেলা হবে, এ বিষয়ে সিদ্ধান্ত না হলেও তেমনটাই চিন্তাভাবনা করছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ নিশঙ্ক পোখরিয়াল জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে অভিভাবক এবং শিক্ষকদের অনুরোধে পাঠ্যসূচি কমানো যায় কি না তা ভেবে দেখা হচ্ছে। সেই সঙ্গে শিক্ষণের সময়ও কমিয়ে ফেলা হতে পারে বলে জানিয়েছেন তিনি। এদিন একাধিক টুইটে পাঠ্যসূচি কমিয়ে ফেলার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী পোখরিয়াল। একটি টুইটে তিনি লিখেছেন, বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে এবং অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে বহু অনুরোধ আসার পর আগামী শিক্ষাবর্ষের সিলেবাস ও শিক্ষণের সময়সীমা কমানোর বিকল্প বিবেচনা করছি আমরা। পাঠ্যসূচির কমানোর বিষয়ে অভিভাবক এবং শিক্ষা জগতের সঙ্গে যুক্ত সকলের মতামত ও জানতে চেয়েছেন পোখরিয়াল। এমন এক টুইটে তাঁর অনুরোধ, এ বিষয়ে নিজেদের মতামত জানাতে সমস্ত শিক্ষাবিদদের কাছে আর্জি জানাচ্ছি। আমার ফেসবুক পেজ বা টুইটারে অথবা MHRDতে সিলেবাস ফর স্টুডেন্টস 2020 ব্যবহার করে নিজেদের মত জানান, যাতে সিদ্ধান্ত গ্রহণের সময় তা বিবেচিত হয়। দেশ জুড়ে গত 16 মার্চ থেকে স্কুল কলেজ বন্ধ রয়েছে। 30শে মে লকডাউন শিথিল করার কথা ঘোষণা করা হলেও স্কুল কলেজ কবে খুলবে তা নিয়ে কোনো ঘোষণা করা হয়নি। দেশে 33 কোটি পড়ুয়ার অনিশ্চয়তা কাটিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে পোখরিয়াল জানিয়েছেন, আগামী 15 আগস্টের পর স্কুল কলেজ খোলার সম্ভাবনা রয়েছে, যদিও সেক্ষেত্রেও পড়ুয়াদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সুরক্ষায় কড়া নজর দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে সোমবার একটি বৈঠকের পর পোখরিয়াল জানিয়েছেন, স্কুল কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়াটাও জরুরি এবং এ বিষয়ে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে পরামর্শ করার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। গোটা বিষয়ে পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার পাবে। পোখরিয়াল জানিয়েছেন, সোমবার পড়ুয়াদের স্বাস্থ্য সুরক্ষা সহ অনলাইন শিক্ষা নিয়ে সমস্ত রাজ্যের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্কুল শিক্ষা সচিব অনিতা করবাল। স্বরাষ্ট্র মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রকের সবুজ সংকেত পাওয়ার পরেই এ নিয়ে চূড়ান্ত নির্দেশিকা জারি করা হবে।